আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে। মারে প্রচুর বাতাস, আর আমি পানির ভিতরে নামছি হলো ওই যে এক ভাইস্তা দিয়াল যাইতেছে। দেখি তো কিরম মাছ পাইলো। মাছ দেখতে লেগে আসতেছি, যদি পছন্দ হয় তাহলে কিনে নেবো। আসলে দিয়ালে এই পরিমাণ পানির কীরকম মাছ হয়েছে সেটা তো আসলে এ পর্যন্ত আপনাদের দেখানো হয় নাই, যে দিয়াল জেরিয়া জেরিয়া কীরকম মাছ এলাকার মানুষ পেতেছে। দেখি হয় কাছাকাছি আসুকও, পরে দেখি তুলুকো। এই দুইটা হয়তো তুলবে, যেখানে দুইটা আছে। এই দুইটা তুলছিলাম, এই দুইটা তুলছিলাম, এই সবটি যারা শেষ। দেখি সবটি জায়গা তুমি কুতুরি মাছ পেলাও। এই মাছ হলো কয়টো দিয়াল? ছয়টো দিয়াল কিনছিল 5,000 টাকা দিয়ে। চিন্তা করছে এই কটো মাছ 6টো দিয়ালে, এতে 1 বাগা মাছ এখনো হয় নাই। 20 টাকার মাছ এখনো হয় নাই। সকালে আমি কিনে আনছি, বুঝছো? সকালে 3 বাগা কিনছি 100 টাকা দিয়ে। আমি এই বাইর থেকে তোমাকে দেখছি, তেহলা করলাম দেখি তো কি মাছ। না, সকালে ও ছাড়া কেউ আসিল না। হ্যাঁ, ভোরে কেবল ও আইছে, পরে এক পাইলে নিয়ে এসে, বুঝছো? পরে ওর ভিতরে বড় বড় পুটিও আছে। 2 বেলা আমার খাওয়া হবে 50 টাকা। মজা অর্ধেক লিসে হলে যে লিটনের বউ। ও মারে না, চান্দা মাছ আমি দেখিনি। ওই তো আমি দেখিনি, আমি ওরা যে সকালে একটা ভাড়া নিয়ে গেছিলাম, তো এর লেগে আর সকালের দেখা হয় নাই অত মাছ। আমি খালি ওই চান্দা কে রে বারে, মানে পানির ভিতরে কোনো সময় নামি না, তো আমার খালি ভিজে বেড়াইতেছে মনে হয়। না, এবেই জঙ্গল। বন্ধুরা দেখতেছেন পানি তাজা, পানি বাড়তেছে। সবগুলি তো তাই করতেছে। সকালে একজন আমাকে কইলো যে পানি বাড়তেছে, আর দুন্দি আরো বাইরে হয়ে গেছে। পানি কমা কমা দেখা যাইতেছে না, কিন্তু পানির কালার কল চেঞ্জ হয়ে গেছে, মনে হইতেছে তাজা তাজা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, নদীত বলে বাড়তেছে। এই দিয়ালে তো মাছ বেশি পড়ার কথা। আমার বাড়ি ওই পুরান বাড়িতে একটা দিয়াল আছে, তা কোনে পাতবো সেই জায়গায় খুঁজে পাই না, বুঝছো? দিয়াল ভালো, সেই রকম দিয়াল থুইয়া দিছে, লিয়ে এসে পাতবো কোনে। আব্বা কালকেও বলে লিয়ে যা কোনো যা পাইতে মাছ টাছ মেরে খাগা, কিন্তু পাতার জায়গায় পাইনি আমি। ও যে কাহাহনে পাইতে থুইছে, সেদিনকে মনে হয় কয়েকটা মাছ পাচ্ছে, বেশি না। খালি মাছ মাছই না, পুঁটি মাছ তো এবার কম হয় নাই। কিন্তু কিন্তু সমস্যা হলো কি জানো, ওই যে গুঁড়ো গুঁড়া মাছই ফুরে যেতেছে। হ্যাঁ, রিং জ্বালাইছে, সব মাছ ফুরে যেতেছে, তো মাছ পাবি কোনে মানুষ? এটাও তোমার। এই তো এটা জারো নাই, দেখি এটা এখানে কি পড়ছে, জারো। হ্যাঁ, দুন্দির ভিতরে মাছ আটে নাই, দেখাই গেছে যে মাছ লাভ পাইতেছে। আর এখন দুন্দি তুলবে ললি মনেই হয় না যে কিছু আছে ওর ভিতরে। হ্যাঁ, ওই কয়েকটা দাঁড়িয়ে ভরে রয়েছে, 3-4টো। এটা কোনো কথা? লেও জারো তুলিয়া যাওয়ান হালাইছে। তাও মাছ থাকে। আর এবছর বন্ধুরা দেখছেন ওই যে মাছ পেলো 3-4টো দাঁড়িয়ে মাছ।
খালি পানির ভিতরে যে পচাইতে চাও, খালি পানি থুয়ে থুয়ে পচাই না। বন্ধুরা আপনার কাছে মাছটা আমি আবার দেখাই। এই দেখেন 6টো বাসনের মাছ, 20টার মাছও হয় নাই এখনো, যদিও গুঁড়ো মাছ। এই হলো অবস্থা, মানে মাছের অবস্থা, অথচ কিন্তু পানিতে ভরপুর। এখনো যে পানি আছে এই পানিতে কিন্তু এখনই মাছ পড়বে। মাছ পড়ারই টাইম এখন। এই যে পানিগুলা এইভাবে স্রোতে বের হইতেছে, এমুরার পানি পাইপ দেয়া, আর ওই জায়গায়ও পেতে থুইছে। এছাড়া কিন্তু এখান দিয়ে আর পানি বের হওয়ার কোনো রাস্তা নাই, অথচ এখানে মাছ পড়ে না। দেন 3-4 খালি দেড়কে পড়ে রয়েছে। এই তো হলো আমাদের বর্তমান পরিস্থিতি। মাছের দাম যে আমরা কমে পাবো আর কমে খাবো এটা সম্ভব না, কারণ হলে গিয়ে মাছ নাই। আর আঁশ খায়া খাই ফুরাইতেছে। প্রচুর পরিমাণের বাতাস, যে পরিমাণ বাতাসটা তাতে মনে হয় যে পানি বাড়বে, বুঝছো শালম, মনে হয় যে পানি বাড়বে। একবারে কুচি কুচি হয়ে কেটে দিবে, আলু যেবা কুচি কুচি হরে না ওই রকম। মাছ না গুদ হয়ে গেছে, মাছ আর বরফ সব এক হয়ে গেছে। সকালে আনছি তো ফ্রিজে ধুয়ে দিছিল। আর এই যে ওর ভিতরে যে 4টো পেঁপে কুচি কুচি রে কাইটিয়া দিবি, দিয়া পরে চচ্চড়ি হরবি। মাহাদের রান্না ছোট মাছ মাহা দিয়ে রানবা। তো মাহাদি দিয়ে তাকে বসে রানবি, পেঁপেরও খাইলে বাপ দিয়ে লেবো না। পেঁপে ভাপ দিয়ে বাস একবারে মাহা দিয়া একটু একটু জল জল রেখে, একবার হুকনা হুকনা চচ্চড়ি হরে না। তোমার তো ঝোল না হলে হয় না, এটা তো আছে একটু গায়ের হাতে ঝোল। একবারে ছোট ছোট মাছের হাতে মিলবে নি, মাছও দিতে হয়নি, পেঁপেও তো হয়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি, এবার বেশি ভালো নাই। দেশ গ্রামে কি অবস্থা, বেশি ভালো নাই কি। তারপরে যে ছোটো মাছ আনছি বেনা কুটিয়ে পাইছে, ধুয়ে থুছি, যে পেঁপে কুটিয়ে বাদ দিয়ে লছি। এখন যে মাহাবো সপ্তাহ দিয়ে একে একে গুড়া মাছ ফাতা দেখা গেল করতেছে, তা মাছ দেখা যায়নি তো। হ্যাঁ পেঁপে দিছে, মধ্যে মাছ দেখা যাবে না। মাছ দেখার দরকার নাই তো, গন্ধ থাকলেই চলবে। মাছের গন্ধ, মাছের গন্ধ 50 টাকার মাছ, হেডও বড় কথা না। বড় কথা হলো যে পানিত মাছই পাওয়া যাইতেছে না। ওই একটু আগে শাহ আলম 6টো দিয়াল যাচ্ছে, 20 টাকার মাছও হয় নাই। 15 টাকা বেশি পারবি কিনা সন্দেহ আছে। 20 টাকার মাছও মেলা লাগবে, সব থাকে দাম। বুঝছাও। এই জন্যই আমাকে খাওয়াও এখন কমা দেওয়া লাগবে। এখানে হিসাবে এখন 25 টাকার মাছ, সকালে 50 টাকা আনছিলাম না, সেই হিসাবে এখন 25 টাকার মাছ। এর লেগেই তো পেঁপে দিলাম। কাইলে তো 80 টাকা ধরেই রেঞ্জে আলাসি, আজকে তো কমে আছে। কালকে 80 টাকার মাছ খায় ফুরু হালাইছাও, 80 টাকা কামাই হরি নাই কালকে। তাহলে কেউ বলে না। ওই তো। আর আজকে যাও 500-600 টাকা কামাই হরছি, এর ভিতরেও সারা দেশ তো বন্ধই সব কিছু। তারপরেও গেছিলাম রিক্স লিয়া, কামে যা আলা 500 টাকা কাম হরিয়া লিয়া আসার সময় চাহা বাস্ট। এখন চাহা কেনা লাগবে 2500 টাকা দাম, 2টো চাহা। 2টো চাহার দাম 5000, 100 টাকা কি করবে? কেনাই লাগবে, না কিনলে গাড়ি চালাবো একেবারে। এখন কিস্তিতে টাকা দিয়ে লাই আপাতত একটা কিনে আনি গা, কিস্তি না হয় সামনে মাসে দেবো না। আল্লাহ যদি কামাই দেয় সামনে মাসে দেবো না। আর একটা চাহা কিনে নিয়ে এসে টুকটুক জিরা করে বাটা, চলি। আদা রসুন বাটা, হলুদ বাটা, মরিচের গুঁড়ো, হওয়াজের গুঁড়ো, আর যে লবণ আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন মাহালো ডলি। হাতে মা তেলের বোতলটা খোলো, লবণের হাতে মরিচটা মাহালি করে মরিচটা খাই গল ওইখানে পরে মাহা তেলে না। আমাকে আমি যখন কব তুমি মুখা খুলবে বেশি।
ওর ভিতরে দিয়ে ভাত মাখালে কি স্বাদ লাগলো নি মাহাও সমস্যা কি তাই না ফাতেমা একদম সেই স্বাদ দাও এখন তেল দাও আরে আগ কাটতে হ্যাঁ রোজ যেমন বাপ তেমন বিটি কয় এখন একটু সব কিছু কম কম হলেই খাওয়া লাগবে বুঝছো অত বেশি খাওয়া যাবে না পেঁপেটা দিয়ে দিলাম মাছ ওর ভিতরে দিয়ে দিবে হ্যাঁ এক লগেই তো দিয়ে দেবো মাছটাও দিয়ে দিলাম তাহলে পুঁটি মাছের ছাও পুঁটি মাছের থাও পেঁপে দিয়ে সব খাও খাও সব পেঁপে দিয়েই খাওয়া লাগবে পেঁপেরই এখন একটু দাম কম তাছাড়া কোনো জিনিসেরই দাম কম নেই না। অতএব আজকে 8 না দেখি তো বাজারে যাবো যা তাহলে আমাদের কুমুর বলে 80 টাকা আমাদের কুমুর বেশি একটা কুমুর বেশি বারে মেলা কয়টা ইয়ে আনবে হ্যাঁ 80 টাকার কুমড় হওয়া লাগবে না তোমার খালি কুমড় হলেই 80 টাকা দাম হয়। ওদের সেদিন যা দিতে আনছিলাম তেই নেই হয়তো আপু আলু হয় না তাহলে আর গায়ে 2 কেজি আলু আনবো না আর পেঁপে আনবো না 4-5 কেজি এ পেঁপেটা ভালো লাগে কাটতে নেমে আনছে এখন পেঁপেই বেশি খাওয়া লাগবে বুঝছো দাম বেশি পটল কিনবা 60 আজকে টাকা 8 কেজি না 8 হদাই দাও পানি দিয়ে দিই দিয়ে ফাতেমা লিয়ে তুলে দিয়ে আইসো গা বাস হওয়া থাকবে না আবার দে কইতেছি লিয়া তোর হাইডে তুলে দে তুই আইসো ও তেল ডাইতে হয়ে আবার যে সুন্দর রোজ রোজের মধ্যে ঠেয়ে দিলি তোর রান্না হয়ে যায় হ্যাঁ বুয়া কাম তাই না ধীরে ধীরে পড়বি গে না কায় তো ছিল এখন চুলাটো জ্বালাও প্রচন্ড পরিমাণের রোদ ঠান্ডা বাতাস খাচ্ছি রান্না তুলে দিয়েছে দাও কুমড়ান দেহ রান্দা তুলে দিছে ওই মাথায় আর এসে বসে রয়েছে এমরা এই মাথায় তুমি তাহারা দি কালালে কিন্তু হেন বাপ তো বড় হয় নাই গোয়া ফুল পর নাই না ফুল পরে নাই কাটা 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 এখনো আছে আরো 2-1 দিন যাক ওলা মুরাদে তুমি তুইছো কোন তুইছো হেতা নাই কি আছে বাবা কিন্তু পানি পানি কেদো কেদো এখনো একটু রয়েছে কে বইরা কব হেন তো তুলে থুছিলাম ই সহ চেঙ্গি দিয়ে উপরে তুলে তুলে লতা সহ কিছু নাই যে দুয়ারে হুদ্দে ছিল এটা কোনো কথা মানুষ না এগুলো কি কন ও তো মুরা একটা ধরে আছে ওরা আর কি হবে নিকলি বিজরা আমরা কাছে উপরে না তুমি এলা সবই কি কুমুরের ফুল হ্যাঁ ফুল তো মেলাই ধরছে বন্ধুরা এই গাছ থেকে একটা কুমুর খাসি আর একটা ও যে বড় হইতেছে 2-1 দিনের ভিতরে তুলবে হারবো আর পাতা অনেক খাসি তাই না হ্যাঁ পাতা দে ভর্তা খাইলে ভালো লাগে আর কদর গাছ আসিল কদর তো একটা আমরা খাইলাম না মিষ্টি গুলো খাইনি মিষ্টি কুমড়ার গাছও আসিল মানে বিলাতি গাছ সেটাও খাইবার পারি নাই এই যে পেঁপে দই রোদ প্রচুর রোদ এর লেগে চলে আসলাম এটা তোরা ধরবি না আম্মা কইলো যে কাটিয়ে বান্ধে দিয়ে তুই ফ্ল্যাট দিয়ে বান্ধে তুই এর লেগে ওই কদর গাছ আর বিলাতি গাছ কাটিয়ে দিছি এখন কুমুর গাছ হইতেছে পয়সাকে ভালোই হইতো এখন দেখা যায় পয়সাকে তুলছিলাম একবার আর একবার হইতেছে আর এই যে তোলা হয়েছে এই পর্যন্ত 2 বার হ্যাঁ আরেকবার তোলা যাবে আর এই যে আমার দামি জিনিস মরিচ গাছ দামি মরিচ ওইটা বেশি বড় হয়েছে তো খোলা মেলায় তো এনে গাছের তলে এই যে একটা আর ওর মধ্যে সামনে তো অনেকগুলো আছে কিন্তু ওগুলোতে এখনো এই গাছ থেকে তো আমরা 2 মরিচ খাচ্ছি তাই না একটা তুলে একটা তুলে খাচ্ছি আর এই যে সবচেয়ে বেটার জিনিস যেটা সেটা হলো এই যে পিঠে দিছি পেঁপে ধরতেছে এইটাতে মোটামুটি ভালো না পিঠে ধরে গো ওষুধ না দিলে দেখি আজকে কয়েকটার ওষুধ আনবো না এছাড়া টিকে না কঠিন ফল হচ্ছে
তারপর একটা তরকারি হচ্ছে মাছ নাই দুটি ঠিকই করলে চিনে নাই মাছের গা দিই উপর দিয়ে এই মাছ তো ছোট মাছ এই মাছ ওইরকমই কালা ভেঙে গেছে তো এই মাছ ওইরকমই এর থেকে বেশি ধ্যান লাগবে না খাওয়ার সময় খালি পেঁপে দিয়ে ডলিয়া ভাত খাওয়া লাগে রোদ কখন কমবে বই দোকান না বাতাস হয়ে গেছে হ্যাঁ তরকারি হয়ে গেছে তুলে নিলাম একটু জল তো রাই লাগবে হ্যাঁ থাকো আর ভিতরে আবার কি কাঁঠালের বেশি ভাজবো বেশি না খাই এই খাওয়ার পাইলে কি করবো খোলা বলা লিয়ে লষ্ট করে থুইছে এরা ইয়ে দিছে ফাতেমা আসো 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 চালু আসো